তার নেতার প্রতি দেওয়া হবে, দলের প্রতি দেওয়া হবে, সেটির স্বীকৃতি দেওয়া হবে। পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশে হাসিনার মতো আর কোন স্বৈর শাসক বাংলাদেশে আসবে না। পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় এখানে মনোনয়নের যে বাণিজ্য চলে সেটি বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাবে। তার চাইতে আমরা বলেছি বাংলাদেশে বিগত 53 বছরে যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো কি সুষ্ঠু ছিল? প্রতিটি নির্বাচনে অভিযোগ উঠছে সেখানে সূক্ষ্ম অথবা স্থূল অথবা বড় ধরনের ডাকাতি হয়েছে, এই অভিযোগ এসেছিল। মানুষ পরিবর্তন চায়, দেশের সিংহভাগ মানুষ যেহেতু পরিবর্তন চায় পিয়ারের মধ্য দিয়ে, আশা করি আগামী দিনের যে নির্বাচন হবে নির্বাচন কমিশন আমলে নিয়ে অনতিবিলম্বে যখন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সেই তফসিলে পিয়ারের পদ্ধতির ব্যাপারে যাতে ফাইনাল নোটিশ দেওয়া হয় সেটি আমরা আশা করছি। প্রিয় ভাইরা আমার, আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। যারা নির্বাচন করছেন আগের মতো যদি আবার ভোট ডাকাতি হয়ে যায়, আবার যদি আমার অধিকার যদি ছিনিয়ে নেওয়ার মতো নির্বাচন হয়, এটি বাংলাদেশে কেউ মেনে নেবে না। যারা নির্বাচন জিকির করছেন সংস্কার ছাড়া, তাদেরকে আজকে এই চাষারার এই গুরুত্বপূর্ণ জায়গায় বলে যেতে চাই, আমাদের পার্শ্ববর্তী দেশের একটি পরিকল্পনা হচ্ছে যেন তেন করে বাংলাদেশে একটি নির্বাচন হবে, আবার ওই নির্বাচনে কোনো একটি দল বিজয় হবে, সেই দলের লোকরা আওয়ামী লীগের মতো ফ্যাসিজমে সারা দেশে মেতে উঠবে। বাংলাদেশের মানুষকে আবার তারা কাজে লাগিয়ে নতুন একটি রক্তপাতের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি আবার অকার্যকর এবং রক্তপাতের দিকে বাংলাদেশকে ঠেলে দিবে। এখনো যারা না বুঝে নির্বাচন করে মনে করছেন নির্বাচন যদি হয়ে যায় তাহলে দেশকে সাইজ করে ফেলবো, তাহলে খেয়াল করবেন কেউ কেউ আপনাদেরকে রিসাইজ করার জন্য কিন্তু বসে আছে, তাই না? এজন্য আমরা দেশকে ভালোবাসি, সবাই মিলে আমরা দেশের ভালো চাই কিনা? আমাদের কাছে দলের স্বার্থ মূল বিষয় নয়, আমাদের কাছে দেশের স্বার্থই হচ্ছে বড় স্বার্থ। এই দেশের স্বার্থকে রক্ষার জন্য আমাদের প্রিয় নেতা মাওলানা মতিউর রহমান নিজামী কোন অন্যায়ের কাছে, কোন আতাতের কাছে তিনি মাথা নত করেননি। এভাবে এক এক করে আমাদের 11 জন জাতীয় নেতৃবৃন্দ জীবন দিয়েছেন। এটির কারণ হচ্ছে আমরা দেশকে ভালোবাসি। সর্বোপরি প্রিয় ভাইরা আমার, নারায়ণগঞ্জবাসী আজকে জনগণের মধ্যে ইসলামের পক্ষে, দেশ প্রেমের পক্ষে, মানুষের অধিকার রক্ষার পক্ষে এক ঐতিহাসিক গণজোয়ার তৈরি হয়েছে। সুতরাং যারা মানুষের উপরে সন্ত্রাস করেন, চাঁদাবাজি করেন, ডাকাতি করেন, মানুষকে ত্রাসের মধ্যে রাখেন, তাদেরকে বলবো সেকালের রাজনীতি শেষ হয়ে গিয়েছে। এখন জনগণকে সাথে নিয়ে জনগণের কাছে যান, ভালো ভালো কাজ করেন, তাহলে আগামী দিনে বাছাই করে নেবে মানুষ মানুষের নেতা।